ভিডিওটা অনেক দিনই হয়ে গেল, এডিট করার আর সময় হয়ে ওঠেনি, প্রায় 1 সপ্তাহ। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো অনেক অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমরা চলে গিয়েছিলাম বর্ধমানের 108 মন্দির। এটা হলো মন্দিরের গেট, প্রথম প্রবেশ গেটটা। আমরা গিয়ে তারপর আমরা টিকিট কেটে নিলাম জুতো রাখার জন্য। তারপর আমরা দুজনে গিয়ে জুতোটা রেখে দিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা পুজো করিয়েছিলাম, কিন্তু পুজো করানোর ভিডিওটা, যেহেতু আমরা দুজনেই প্রণাম করছিলাম, পুজো করছিলাম, আর আমার বর সব কিছুতে ভিডিও নেওয়া খুব একটা পছন্দ করে না, তাই পুজো করার ভিডিও আমি নিইনি। বাকি সব ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, মন্দির চত্বরটা খুবই সুন্দর, দারুণ দেখতে জায়গাটা, একটা মনোরঞ্জনকর দৃশ্য, যেখানে গেলে তোমাদের অনেকটা সময় কেটে যাবে এবং ঠাকুরের দর্শনও হয়ে যাবে। প্রত্যেকটা মন্দিরে ভোলেনাথদের আলাদা আলাদা নাম ছিল, কিন্তু সবগুলো নাম আমরা ভিডিওর মধ্যে নিতে পারিনি, কারণ আমার প্রথমেরগুলো মনে ছিল না। পরে দেখলাম যে ভোলেনাথের নামগুলো লেখা রয়েছে, তো আমার বর দেখেছিল সেটা, এবং ও পরে পরে কিছু নাম ভিডিওতে নিয়েছিল। মন্দিরগুলো দেখো কি সুন্দর করে সাজানো, তাই না? আর প্রত্যেকটা মন্দিরের একই রকম ডিজাইন দেখে আরও সুন্দর লাগছে জায়গাটা। এই মন্দির আমি আগেও একবার গিয়েছি, কিন্তু তখন আমার বিয়ে হয়নি। বাবা মায়ের সাথে, বাবা মা বোনের সাথে গিয়েছিলাম, কারণ বাবার ওখানে এক শিষ্য বাড়ি আছে রুম্পাদি, তো ওদের বাড়ি গিয়েছিলাম। সেখানে থেকেই আমরা ওই 108 মন্দির ঘুরে এসেছিলাম। এবার গিয়েছিলাম আমার বরের সাথে। আমার বর আমার মন ভালো করার জন্য ওর ছুটির দিনগুলোতে আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, সেটা হোক কোনো মন্দির কিংবা অন্য কোনো জায়গা। তবে বেশিরভাগ সময় আমরা দুজনে বেশিরভাগ মন্দিরেই যাই, সেখানে পুজো করাই, এবং সে ভিডিও তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করি। তা আজকে অনেক দিন পর, মানে আমি কিছুদিন মাঝে বাবার বাড়িতে ছিলাম, তাই কোথাও যাওয়া হয়নি। তো তারপর কিছুদিন পর আমরা চলে গিয়েছিলাম এই 108 মন্দিরে। গিয়েও ভালো লাগলো, কারণ বাড়িতে থাকি সবসময়, মনটা অনেকটাই খারাপ থাকে। ও চেষ্টা করে আমার সব সময় মন ভালো রাখার, কিন্তু জানো তো, মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যতই করে যাক না অন্যের জন্য, কোনো দিনই কারোর কাছে নাম পায় না। তবে যার বর ভালো হয় তার জীবনটা অনেকটাই ভালো। সেরকম আমার বর অনেক ভালো, আমার বরের কোনো তুলনা হয় না। আমি কারোর কাছে যদি কখনো আমার বরকে নিয়ে খারাপ কথা বলি, তাহলে সেটা হয়তো আমারই পাপ হবে, কারণ ও আমার জন্য এতটাই করে যে আমি নিজেও খুবই লাকি, নিজেকে খুব লাকি মনে করি যে আমি এত ভালো একটা বর পেয়েছি। জীবনে হয়তো আর কিচ্ছু পাইনি, অনেক কিছু আমি হারিয়েছি, অনেক মানুষের অবহেলা, অযত্ন, অনেক মানুষের কথা শুনেছি, কিন্তু একটা জায়গায় আমি জিতে গেছি, কারণ আমার বর অনেক ভালো। ভগবানকে সব সময় দোষ দিই যে তুমি আমার জীবনটাতে এমন না করলেও পারতে। আমি সব সময় ঠাকুরের পুজো করি, অনেক ভালোবাসি মা মনসাকে, কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভাবি যে মা মনসা হয়তো আমাকে কিছুই দেয়নি, কিন্তু তার সত্ত্বেও আমাকে একটা ভালো বর দিয়েছে, ভালো মানুষ দিয়েছে, যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো। তো দেখো, এখানে কত মাছগুলো সবাই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এটা হচ্ছে মানত নন্দী পার্ক, যেখানে মানত করলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। তো আমিও ভোলেনাথের বাহনের কানে কানে নিজের মনস্কামনাটুকু টুক করে জানিয়ে ফেললাম। জানি না আমার কথাগুলো ভোলানাথের কাজ অবধি পৌঁছাবে কিনা, বা ভোলানাথ আমার ডাকে সাড়া দেবে কিনা। আমাদের পুজো হয়ে গেছিলো, তাই আর কোনো কাজ ছিল না। তবে একটা দিদির বাড়ি যাওয়ার ছিল, কিন্তু দিদি বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় আমাদেরকে যেতে বলেছিল যদিও, কিন্তু আমাদেরও সময় খুব একটা হাতে ছিল না, তাই আমরা সেখানে যাইনি। যাওয়ার কথা ছিল, তবে পরবর্তী ক্ষেত্রে যদি কখনো এই জায়গাটায় যাই, ওই দিদির বাড়ি অবশ্যই যাব। মানে যে দিদির কথা তোমাদেরকে আগে বলেছিলাম, যার বাড়ি থেকে আমরা বাবা মায়ের সাথে এই মন্দিরটা ঘুরতে গিয়েছিলাম, সেই দিদিরই বাড়ি যাওয়ার কথা ছিল। তবে দিদি বলেছে যে পরের বাড়ি গেলে যেন অবশ্যই যাই। অবশ্যই যাব দিদি তোমার বাড়ি। এখানে তো অনেকটা সময় কাটানো হয়ে গেছে, এবার তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই আমার বর যেখানে বাইক রেখেছিল সেই জায়গাটায় আমরা বাইকটা নিতে গিয়ে এই ভিডিওগুলো করেছিলাম। তো এখানে মূর্তিগুলো খুবই সুন্দর ছিল। আমার বর বলছিল যে তুমি একটা করে ফটো তোলো, কিন্তু আমি ভাবলাম যে না, আমি যখন সব কিছুই ভিডিওতে নিচ্ছি তখন এটাও ভিডিওতে নিই। তারপর আমরা চলে গিয়েছিলাম, এটাকে বলে বর্ধমানেশ্বর, আর এটাকে অনেক সবাই বুড়ো শিবতলা বা মোটা শিবতলা বলেও চেনে। তো এখানে গিয়ে আমরা লাস্টে পুজো করিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো চলো, বাই বাই।